অবশেষে রামিসার মা বলল যে আমি একটা চিৎকার শুনেছিলাম। আমি কেন বুঝতে পারি নাই যে সেটা আমার মেয়ের চিৎকার। উনি মেয়ের শোকে কাতর, বুঝলাম। মেয়ের শোক কাটানোর জন্য কি ক্লাস 8-9 এর মেয়েদের গালে গালে চুমা দিয়ে কি শোক কাটাচ্ছে? হ্যাঁ, যাই হোক, দিন শেষে সবকিছুর মধ্যে ভুলা গেলে এটা চলবে না যে উনি একজন পুরুষ মানুষ আর ব্যাড টাচ গুড টাচ বলতে আসছে। উনি যা করতেছেন এটা কিন্তু গুড টাচ না, ব্যাড টাচ। একটা মামলার বিচার শুরু হবে ঈদের পরে। মাননীয় আইনমন্ত্রী, আসামিগুলো কি ঈদের ছুটি পাচ্ছে নাকি? সবসময় আইন দেখাইতে হয় না, সবসময় আইন দেখানো যায় না। রামিসারা যখন মারলো তখন আইন কই ছিল? মিরপুরের 7 বছরের মেয়ের যে ঘটনা, রামিসার যে ঘটনাটা, সেটাতে দেখলাম অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 10 দিনের রিমান্ডে নেওয়া হলো। কিন্তু কেন রিমান্ডে নেওয়া হলো সেটা বুঝলাম না। দর্শক শ্রোতা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি শোনার পরে আমি নিজে অনেকবার কেঁদেছি। দর্শক শ্রোতা, এই যে ছোট রামিসা, সে যে এভাবে এই পৃথিবী থেকে চলে গেল, যাকে নির্মমভাবে শেষ করে দিল একটি নরম পিশাচ, তার সাথে তার স্ত্রীও জড়িত ছিল। এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, যেগুলো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক। গুরুত্বপূর্ণ, উনি মেয়ের শোকে কাতর, বুঝলাম। মেয়ের শোক কাটানোর জন্য কি ক্লাস 8-9 এর মেয়েদের গালে গালে চুমা দিয়ে কি শোক কাটাচ্ছে? হ্যাঁ, এই ধরনের অ্যাক্টিভিটিস তো আসলেই দৃষ্টিকটুর। ওনার অ্যাক্টিভিটিস তো একদমই ভালো না। হ্যাঁ, আবার একটা ভিডিওতে শুনতেছি ওনার মেয়েকে প্রতিদিন 10 টাকা করে দেয়, আবার ওনার মেয়েকে 10 টাকা দেওয়ার সময় উনি বলে 10 টাকা না, তোমাকে 20 টাকা দিব, আমাকে দুধা খাওয়াইতে হবে। একটা মেয়ে থেকে এইগুলো কেমনে বলে দুধা খাওয়াইতে হবে? একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে, মেয়েদের থেকে এগুলো বাবারা এক্সপেকটেশন করে না দুধা খাওয়াইতে হবে। এটা কোন ধরনের কথা? আমি পুরো বাপ দেখিনি এগুলো বলতে, দুধা খাওয়াইতে হবে। এগুলো কি? এই লোকটার অ্যাক্টিভিটিস একদমই ভালো না। তারপর কথা হচ্ছে আরেকটা মেয়ের বাবা তাকে দৌড়াই ধরতেছে একটা ভিডিও ক্লিপে, বলতেছে আমিও আপনার মতন, আমার মেয়ের সাথে এমন কাজ হয়েছে, আমারও একটা বিচার দরকার আছে, আমার আপনার সাহায্য দরকার। না, ওনার যে পাওয়ার, বাপরে যে ভাব, মানে কুত্তাপুন মারানা জাহাজের উপরে উনি ভাব দেখে গ্রামের বাড়িতে চলে গেছে মেয়ের কবর জানাজা দিবে। ওনার সময় নেই। উনি এখন এমন ব্যস্ত, মনে হয় যে তারেক রহমানের বন্ধু। এখন নিজেকে তিনি তারেক রহমানের বন্ধুই দাবি করতেছেন, মানে মনেই করতেছেন। মানুষকে গণার সময় নেই। উনি ভাইরাল হয়েছেন, এই জন্য চাইছে তার ছিল তার মেয়ের বিচারটাও যেন সে পায়। তার কাছে গেছেন কিন্তু সে পাত্তাই দিচ্ছে না। সে এত ভিআইপি, সে পাত্তাই দিচ্ছে না। কেমন একটা মানে মনে হচ্ছে নিজেই এখন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে। ওই মেয়ের বাবারটা হয়তো ভাইরাল হয়নি, তাই জন্য সে বিচার পাবে না, সে বিচার পায়নি, এই জন্য রামিসের বাবার কাছে আসছে। আর রামিসের বাবার এই অ্যাক্টিভিটিস গুলো আপনারা কেমন ভাবে দেখছেন আপনারা বলেন। নাকি আপনার মস্তিষ্কের সমস্যা? না, আমার মস্তিষ্কের সমস্যা না। ওর বাবার কর্মের ফলে হয়তো তার মেয়েটার সাথে এমন হয়েছে। প্রাকৃতিক বিচার আছে। ওর বাবার হয়তো মলেস্ট করা, বিভিন্ন মেয়েদেরকে চুমা দেওয়ার অভ্যাস আছে। তার বাবা যদি মেয়ে মনে করি সবগুলো মেয়েদের চুমা দিত, তাহলে মেয়ের ক্লাসমেট বা ক্লাস পার্টি তার বয়সে ছোট ছোট বাচ্চাদেরকে চুমাটা দিত। সে ক্লাস 8-9 মেয়েদেরকে এমন ভাবে ফিলিং এরকম করতেছে। এটা কোন ধরনের শোকে কাতর? সবসময় আইন দেখাইতে হয় না, সবসময় আইন দেখানো যায় না। রামিসারা যখন মারলো তখন আইন কই ছিল? এইটুকু একটা বাচ্চা যার শারীরিক জোর করে মেলামেশাটাই এখনো মাথা আসে নাই, শরীর কি সেইটা সে বোঝে নাই। 8 বছরের একটা শিশু সন্তান, লাভের ডগার মতো যার হাত পা এখনো, মস্তিষ্কটা এখনো গড়েই ওঠে নাই, সেই শিশুর সঙ্গে যখন এইরকম একটা কাজ হইলো, কেটে দ্বিখণ্ডিত করলো, তখন আইন কই ছিল? সবসময় আইন দেখাইতে হয় না। আমি দাবি করি একজন কন্যা সন্তানের পিতা হিসেবে, আমি আর যে নীরব দাবি করি এই লোকের প্রকাশ্য শাস্তি হইতে হবে, প্রকাশ্য বিচার হইতে হবে, এবং সেটা 7 দিনের মধ্যে। যেহেতু লোকটা ধরা পড়ছে, সব হাতের কাছে প্রমাণ, এখন আইনের অনেক দোহাই দেখানো যাবে না। কিছু সময় শক্ত হাতে বিচার দেখানো জরুরি, পরবর্তী অপরাধ ঠেকানোর জন্য জরুরি। এবং সবাই সবকিছু হইলে বলে শাহবাগ চলো, শাহবাগ চলো। আমি দাবি জানাইতেছি এই লোকটার বিচার অনলাইনে সবাইকে দেখাইতে হবে, এবং তার বিচার হইতে হবে, তার শাস্তি হইতে হবে শাহবাগের মোড়ে, এবং সেটা প্রকাশ্য। প্রতিটি হাতের আঙুল 1 ঘন্টা পর পর কাটে বাদ দিতে হবে, এবং ডাক্তারকে বলতে হবে যেন সে যেন মইরা না জানায়, সে যেন বাইচা থাকে, তার প্রতিটা রক্তের ফোঁটা যেন অনুভব করতে পারে কষ্ট কাকে বলে। আজকে আমার সন্তানরা ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকবে, আমি তাকে বাইরে রাখতে পারবো না। সে সিঁড়ি দিয়ে নামতে পারবে না, লিফট দিয়ে নামতে পারবে না, পাশের বাসায় যাইতে পারবে, তো প্রতিবন্ধী হবে। প্রত্যেকটা বাচ্চা প্রতিবন্ধিত্বের শিকার হবে আমাদের ভয়ের জন্য, কারণ আমরা ভয় পাবো তাদেরকে ছাড়তে। আমি যখন লামিসার দাবি চাইতেছি, ঠিক সেই মুহূর্তে আরেকটা নিউজ আমার চোখে পড়লো, এবং সেইটা হচ্ছে বনশ্রী সি ব্লকের, আর প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আল কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা। সেটা 3য় তলাতে আরেকটা বাচ্চা বাথরুমের মধ্যে মায়েরা গলায় দড়ি চানায় ঝুলাই রাখা হয়েছে, এবং পুলিশ বলতেছে তার পায়ু পথে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চয়ই সেখানটায় কিছু একটা হয়েছে। 3য় শ্রেণীর একটা প্রতিষ্ঠানের নাম কি? মানে লজ্জা কই রাখবো আপনি আমারে বলেন? আপনারা আইনের কথা যদি বলেন যে প্রথাগত বিচারের সঠিকভাবে যাইতে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে করতে করতে আমরা নতুন আরো অনেক কেস দেখবো। এর মধ্যে আমরা প্রত্যেকে আমাদের সন্তানের জন্য একটা অশনি সংকেত সৃষ্টি করে রাখবো, তুই বাইরে যেতে পারবি না, তুই খেলতে পারবি না, কারোর সাথে মিশতে পারবি না। 2 বছর পরে এই বাচ্চাগুলোর কি হবে একবার ভাইবে দেখছেন? এমনিতেই বাংলাদেশে গড়পড়তা 10% উপরের মানুষ প্রতিবন্ধিত্বের শিকার। তারপরে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? নেক্সট প্রজন্ম কি হবে আপনি যদি আইনের দোহাই দেন?
যদি বুকে কলজা থাকে, যদি আপনি মনে করেন যে আপনি একজন সৎ মানুষ, আমি রাষ্ট্রপ্রধানদের কাছে আকুতি জানাতে চাই, একদম হাত জড়ো করে আকুতি জানাতে চাই, কিছু সময় বিচার করতেছেন এইটা দেখানো উচিত এবং সেটা দেখান। যে কোনো কিছু হইলে আপনারা শাহবাগ মোড় দখল করে বসে থাকেন, শাহবাগ মোড়ের বিচার করেন তো সবগুলো গণমাধ্যম সেটাকে লাইভ প্রচার করবে। যার মনে এখনো শয়তানি আছে, যারা এখনো এরকম খারাপ কাজ করে বেড়াইতেছে শিশুদের সঙ্গে, তাদের মনে ভয় ঢুকবে এবং সেইটা আপনার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে। যারা দেখছেন, মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রত্যেকে একজন বাপ হিসেবে আমি অনুরোধ করতেছি, আমার সন্তানকে বাঁচান। আমাদের এত ক্ষমতা নাই, আইন আমরা হাতে তুলে নিতে চাই না, আমরা চাই আইনি ভাবে আপনারা সেটা করবেন, তবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য। প্রতিবাদ করেন, অন্যায়ের বিচার চান, বিচার দিতে হবে। ওর বাপ, লামিসার বাপ কতখানি দুঃখ নিয়ে কইলে যে আমি বিচার লাগবে না, আপনাদের ক্ষমতা নাই, 7 দিন পরে 15 দিন পরে আরেকটা কেস আসবে, আপনারা ভুলে যাবেন। এর চেয়ে লজ্জার কি হইতে পারে একটা রাষ্ট্রের কাছে, বলেন তো কি হইতে পারে? আমরা জানি এটা স্বাভাবিক, আমরা কিন্তু জানি এটা স্বাভাবিক। 2 দিন পরে আমার বাচ্চারা স্কুলে গিয়ে মরবে, তারপরে নতুন একটা কেস দিবেন, 10টা তদন্ত কমিটি বানাবেন, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, 50 বছর লাগায় 50 বার দিয়ে রিপোর্ট চেঞ্জ করাবে। বিচার আর হবে না, আর বিচার না হলে অপরাধ বাড়তে থাকবে। আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান হবে যদি আজকে আপনি এই প্রতিবাদটা না করেন। আমি বিচার চাই, প্রকাশ্য শাস্তি চাই আমি। মানুষকে যে টাকা দিয়ে কিনে ফেলা যায় সেটা রামিসার বাবাকে না দেখলে বোঝাই যেত না। দেখুন, রামিসার বাবা গ্রামের বাড়িতে গিয়েছে এবং সেখানে তার হাতে মোটা অঙ্কের টাকা পেয়ে রামিসার বাবার মুখে হাসি ফুটেছে। ভুলে গেছে তার আদরের সন্তান রামিসাকে, ভুলে গেছে তার আদরের সন্তান রামিসাকে কতটা কষ্ট দিয়ে পৃথিবী থেকে নাই করে দিয়েছে এইসব বিষয়কে। আসলে এজন্যই বলছি যে টাকাই হচ্ছে আসল সুখ। টাকা দিয়ে ভাই কিনা কেনা যায়। আসলে যে অমানুষ তাকে টাকা দিয়ে কেনা যায়, যে মানুষ তাকে কখনোই টাকা দিয়ে কেনা যায় না। রামিসার যে বাবা রয়েছে, ওনার ফেস স্ট্রাকচার দেখে আমার কেমন জানি একটু গরমিল মনে হচ্ছিল যে এই লোক এত কান্নাকাটি কিভাবে করে, এই লোক তার মেয়েকে এত ভালো কিভাবে বাসে। আসলে সব কিছুই ভাই অভিনয়। রামিসার বাবা যেভাবে অভিনয়টা করেছে সে আসলেই জিতেছে। রামিসার বাবা আসলেই ভাই জিতছে, কারণ তার অভিনয়টা সার্থক হয়েছে। সে দেখুন, যদি অভিনয় নাই করতো তাহলে মোটা অঙ্কের টাকা পেয়ে কিছুতেই তার মুখে হাসি ফুটতো না। হ্যাঁ, তাকে তার স্থানীয় যে এমপি রয়েছে সে টাকা দিয়েছে মোটা অঙ্কের, হ্যাঁ সে টাকা পেয়েছে, সে টাকা হাতে পেয়েছে, কিন্তু তার মুখে কেন হাসি আসবে? তার মুখে তো হাসি আসার কথা না, কারণ তার আদরের সন্তানকে যেভাবে পৃথিবী থেকে নাই করে দিয়েছে, কোনো বাবারই তো মুখে হাসি আসার কথা না। কিন্তু এই লোকের মুখে কেন হাসি? আসলে কি বলবো ভাই, বলার কিছুই নেই। টাকা দিয়ে কি না করা যায়? আসলে অমানুষদেরকে টাকা দিয়ে কেনা যায়, মানুষদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। মিরপুরের 7 বছরের মেয়ের যে ঘটনা, রামিসার যে ঘটনাটা, সেইটাতে দেখলাম অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 10 দিনের রিমান্ডে নেওয়া হলো। কিন্তু কেন রিমান্ডে নেওয়া হলো সেটা বুঝলাম না ভাই। রিমান্ডে নিয়ে আপনারা কি জিজ্ঞেস করবেন? সে যে অপরাধী সেইটা মানে তাকে দিয়ে স্বীকার করানোর পর আপনারা বিশ্বাস করবেন যে সে আসলে অপরাধটা করছে। রিমান্ডে নেওয়ার মানে কি সেটাই তো বুঝলাম না ভাই। সে অপরাধ করছে এটা সবাই জানে, এখন তার একটাই শাস্তি, সেটা হচ্ছে জনগণের সামনে তাকে ফাঁসি দিয়ে দেন, এছাড়া কোনো শাস্তি নাই ভাই। এই যে কাজটা করছে, মানে আমি জাস্ট ভাবতেছি যাদের কাছে এই ছোট্ট শিশু মানে বাচ্চা মেয়েগুলাও নিরাপদ না, তাদেরকে আপনারা মানুষ বলেন কিভাবে? তারা কি মানুষের কাতারে পড়ে? একে আবার রিমান্ডে নিছে, রিমান্ডে নিয়ে কি জিজ্ঞেস করবে সেটাই জানি না। সে অপরাধ করছে কি করে না এটা জিজ্ঞেস করবে। সে যদি বলে আমি করে নাই তাহলে ছেড়ে দিতে হবে, তাই তো? রিমান্ডে নেওয়ার মানে কি ভাই? সে অপরাধ করছে এটা সবাই জানে, এটা প্রমাণিত, সে অপরাধী, তাকে একেবারে জনসম্মুখে ফাঁসি দিয়ে একেবারে শেষ করে দেন, জাস্ট এতটুকুই। এখানে রিমান্ডের কি হইলো ভাই, বুঝলাম না। রামিসা হত্যা মামলার বিচার শুরু হবে ঈদের পরে। মাননীয় আইনমন্ত্রী, আসামিগুলো কি ঈদের ছুটি পাচ্ছে নাকি? ঈদের পরে শুরু হবে আর ঈদের পরে করা হবে, দুই কথা কিন্তু দুই ধরনের, এখানে পার্থক্যটা বুঝতে হবে। মাননীয় আইনমন্ত্রী সাহেব বলল রামিসা হত্যার বিচার শুরু হবে ঈদের পর। শুরু কি? যেইখানে আসামি নিজে স্বীকৃতি দিছে যে সেই ঘটনা সে ঘটাইছে, সমস্ত প্রমাণ আদি আছে এবং নিজে স্বীকৃতি দিছে যে আমি এই ঘটনা ঘটাইছি, তারপরে বিচার শুরু হবে। মানে এইখানে যদি উনি বলতো যে রামিসার বিচার ঈদের পরে করা হবে তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। উনি বলল ঈদের পরে বিচারটা শুরু হবে, কোথায় গিয়ে থামবে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আমাদের, এই মামলাটা যেন আসিয়ার মামলার মতো না হয়।
আসিয়ার হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিছে আজ থেকে আরো বছর খানিক আগে, এখনো তার রায়টা উচ্চ আদালতে দৌড়াদৌড়ি করতেছে, উচ্চ আদালতে আপিল করে রাখছে, এখন পর্যন্ত রায় কার্যকর করা হয় নাই। আসিয়ার হত্যাকারীকে এখন পর্যন্ত রায় কার্যকর করা হয় নাই মৃত্যুদণ্ড। এইখানে রামিসার হত্যাকারীর বিচার শুরু হবে ঈদের পরে। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, রামিসার হত্যাকারীর রায়টা যেন আবার উচ্চ আদালতে রিট না হয় এবং সেইটা যেন উচ্চ আদালতে গিয়ে দৌড়াদৌড়ি না করে, রায়টা যেন অতি দ্রুত কার্যকর করা হয়। গাইস, লামিসার বাবাকে প্রথম যখন লামিসার বাবার ভিডিওগুলো দেখছি তখন অনেক বেশি মায়া লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সবসময় এটাই ভাবছি যে একটা সন্তানকে হারাইলে তার বাবার কি অবস্থাটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই সাপোর্ট করছি, সেই ক্ষেত্রে আমরা সবাই তার ভিডিও দেখে অনেক বেশি মানে মনের মধ্যে এটা আসছে যে বাবারা এরকমই হয় মেয়েদের জন্য। যাই হোক, দিন শেষে সব কিছুর মধ্যে ভুলা গেলে এটা চলবে না যে উনি একজন পুরুষ মানুষ আর ব্যাড টাচ গুড টাচ বলতে আসছে। উনি যা করতেছেন এটা কিন্তু গুড টাচ না, ব্যাড টাচ, ঠিক আছে? এটা কিন্তু ওনার সর্বপ্রথম জানা উচিত, এক কথা। দ্বিতীয়ত, টাকার কাছে অনেক ভিডিওতে দেখতেছি ওনারা নাকি টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, অনেক ভিডিওতে দেখলাম। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে একটাই, যে একজন মানুষ মানে তার মতোই একজন বাবা আয়শা বলতেছে যে ভাই তুমি যাও না। ওনারা যখন গ্রামের বাড়িতে যাবেন তখন বলতেছে যে ভাই তুমি যাও না, তোমার মেয়ের সাথে যেই কাজটা করছে আমার মেয়ের সাথে সেম একই ঘটনা ঘটছে। উনি কিন্তু এই কথাটা বলছে, কিন্তু এমন ভাবে উনি ভাব দেখায়, লামিসার বাবার কেমন ভাব দেখায়, ওইখান থেকে যাইতেছে মনে হচ্ছে উনি প্রধানমন্ত্রী, মানে আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু হয়ে গেছে। দেখেন, এটা আপনার ভাবলে চলবে না যে আপনার প্রধানমন্ত্রীর বন্ধু, ঠিক আছে? আপনার সবচেয়ে সাপোর্ট করা হয়েছে এই কারণেই যে আপনার মেয়েটা ছোট আর খুব নির্মম ভাবে ওকে, যাই হোক, সবাই সাপোর্ট করছে। ইভেন কি আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়েও হইতো, যদি ওরা অনলাইনে থাকতো, অবশ্যই তারেক রহমান আমাদের যেহেতু সরকার, উনি অনেক ভালো, সবাই জানে ভালো মনের মানুষ, তো এই বিচারটা আপনার ক্ষেত্রে অন্য কারো হইলেও করতে হইতো।